জুলাই গণহত্যা মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন জানিয়েছেন প্রখ্যাত আইনজীবী জেড.আই. খান পান্না। সুপ্রিম কোর্টের এই আইনজীবী মঙ্গলবার 12 আগস্ট ট্রাইব্যুনালে আবেদন করেন। আইনজীবী জেড.আই. খান পান্নার আবেদন আমলে নেননি আদালত। ট্রাইব্যুনাল জানিয়েছেন এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। ট্রাইব্যুনাল আরও জানান শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এই পর্যায়ে এসে পলাতক আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই। জেড.আই. খান পান্নার আবেদনটি আদালতে জমা দেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। দুপুর 12টায় জুলাই গণহত্যার দুটি মামলার সাক্ষ্য গ্রহণের আগে আবেদনের বিষয়টি তুলে ধরেন এই আইনজীবী। জবাবে আদালত জানান, ইতিমধ্যে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ হয়েছে, এখন বিষয়টি অপ্রাসঙ্গিক। জিনিসটা এমন যে আমি আদালত, আমি অ্যাডভোকেট, আমি বিচারক, আমি সাক্ষী, আমি বাদী এবং রায় আমি দেব। কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।